आपका घर कहाँ है? घर तो हमारा बांग्लादेश है, तो हमारा पास है, हमारा ये जो नदी के पार है हमारा घर है। वैसे कितना दिन से आबाद करा है, क्यों झूठ बोला है ना कि क्योंकि কোনো आबाद क्योंकि কোনো माल देता है घर नहीं नहीं हमारा मशीन चलाता है मैंने যে কাজ करता है মানে এই নৌকা চালাচ্ছেন কতদিন? নৌকা আমি দীর্ঘ বছর থেকে স্বাধীনের বছর থেকে নৌকা চালান? এত বছর এই নদীর সাথে আপনি সম্পর্কিত? আচ্ছা আচ্ছা। দেখা 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 আস্তে 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 আস্তে। দর্শক, আমি আর একটি সীমান্ত এরিয়ায় যাচ্ছি, যেটিকে নদীর ঘাট বলা হচ্ছে। এই নদীর ঘাট সীমান্ত এরিয়া ভোলাহাটের ভিতরেই অবস্থিত। এই সীমান্ত এরিয়াটি যতটুকু শুনলাম, এটি নাকি বর্তমানে একটি পর্যটন স্পট, কারণ নদী ক্রস করেও আমরা ওই পাশে যেতে পারি যেখানে বাংলাদেশি ল্যান্ড আছে, যেমন শিবরামপুর বা কাজী জালালের যে বাগান, এখানে যে সীমান্ত এরিয়াটা ছিল সেখানে বর্ডার ক্রস করে যাওয়ার সুযোগ ছিল না, ভয় লাগছিল। কিন্তু ওখানে নদী ক্রস করার পরে আমরা যেতে পারবো, কারণ ওখানে বাংলাদেশি কিছু ল্যান্ড আছে, যেখানে যাওয়ার অনুমোদন আছে। আমরা যাওয়ার চেষ্টা করব ওখানে। তো দর্শক, চলুন যাই, দেখি কেমন লাগে সেই নদীর ঘাটটি এবং নদীর ঘাট যে সীমান্তবর্তী এরিয়া সেটা। চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ঐতিহ্যবাহী বজ্রাটেক ঘাট পূর্ণভবা নদীর তীরে অবস্থিত একটি ঐতিহাসিক স্থান, যা ছিল প্রায় 200 বছর ধরে বাণিজ্যের অন্যতম কেন্দ্রবিন্দু। অতীতে এখানে বড় বড় বজরা বা বাণিজ্যিক নৌকা নোঙ্গর করত, যা থেকে এই ঘাটের নামকরণ করা হয়েছে বজ্রাটেক ঘাট। এটি মুন্সিগঞ্জ ঘাট নামেও পরিচিত। বর্তমানে এই জায়গাটি চমৎকার প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত একটি দর্শনীয় স্থান, কারণ এখানে বহমান পূর্ণভবা নদীটি বাংলাদেশ ও ভারতকে বিভক্ত করেছে। যদিও এই নদীটি বাংলাদেশের মূল ভূখণ্ডেই অবস্থিত, আর এই পূর্ণভবা নদীটি গমস্তাপুর, রহনপুর হয়ে মহানন্দা নদীর সাথে মিলিত হয়েছে। দর্শক, আমি এখন আছি বজ্রাটেক ঘাটে। এটি ভোলাহাট যে থানার অদূরেই ভোলাহাট যে কলেজ মোড় আছে সেখান থেকে মাত্র 2 কিলোমিটার দূরে এই ঘাটটি। ঈদের পরে রীতিমতো এখানে মেলা বসেছে, শত শত মানুষ এখানে এসে ভিড় করেছে এবং এর যে সৌন্দর্য এই নদীর সেটা তারা উপভোগ করছে। কারণ হলো, আপনাদেরকে একটু বলার চেষ্টা করি, আপনারা যে নদীটি দেখতে পাচ্ছেন এখানে, দর্শক এখানে যে নদীটি দেখতে পাচ্ছেন, এই নদীটির ওই পারেও বাংলাদেশি জমি আছে, বাংলাদেশি ল্যান্ড আছে। কারণ ওখানে ওই যে নীল কালারের যে এইটা দেখা যায়, নেটটা দেখা যাচ্ছে, নীল কালার নেটের এই পাশের অংশটা বাংলাদেশ, আর নেটের ওই পাশের অংশটাই ভারতের অংশ। অর্থাৎ এই যে নদী দেখা যায়, এই নদীতে যে শত শত নৌকা ঘোরাঘুরি করছে, এই নৌকাগুলো বাংলাদেশের ভিতরেই পড়ে। দর্শক, আমরা একেবারে নদীর কাছাকাছি চলে আসছি। এখান থেকে দেখি ঘোরা যায় কিনা। কতক্ষণ ঘুরলে কত টাকা লাগবে বলেন? আমি বেশি না, মাত্র 15 মিনিট ঘুরবো, 15-20 মিনিট। সীমান্তবর্তী বজ্রাটেক ঘাটটির একটি ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেটি হলো, প্রায় 200 বছর আগে এই স্থান দিয়েই মহানন্দা নদী প্রবাহিত হতো এবং এটি ছিল একটি জমজমাট নৌবন্দর। এই অঞ্চলের বণিকরা এই ঘাটে বজরা বা নৌকা নিয়ে পণ্য আনা নেওয়া করত, যে কারণে এই ঘাটটি এই অঞ্চলের বাণিজ্যিক কেন্দ্র হিসাবে গড়ে উঠেছিল। দর্শক, শত শত মানুষ দেখতে পাচ্ছেন এখানে। এই অংশটা ওই পাশের একটা অংশ আছে, এই পাশের একটা অংশ।
এই অংশটা দেখুন, শত শত মানুষ ঈদের পরের দিন তারা ঈদ উদযাপন করছে। এবং এটা হলো মহানন্দা নদী। নদীর ওই পাশের অংশটা দেখতে পাচ্ছেন, ওখানে যে নীল কালারের যে নেট দেখা যায় তার এই পাশের অংশটা হলো বাংলাদেশ, ওই পাশের অংশ ইন্ডিয়া। এই যে গ্রামটা দেখা যায়, মানুষ যাওয়া আসা করছে, ওটা হলো ইন্ডিয়া। আমরা একটু ঘোরার চেষ্টা করি এই নদীতে। আমি একাই এই নৌকায়, এই দারুণ একটা অভিজ্ঞতা। এই মহানন্দা নদী, যেটা পূর্ণভবা নদী হিসেবে পরিচিত, এখানে এই মহানন্দা নদীর যে ঈদ উপলক্ষে যে নৌকা ভ্রমণ চতুর্দিকে শুরু হয়েছে, আমি সেটা মিস করতে চাইলাম না। সবচেয়ে বড় যে বিষয়টা হলো, সেটা আমি চাইলাম আপনাদের এই ভারতের অংশটা দেখাতে। সামনে যে নেট দেখা যায়, নীল কালারের যে নেটটা, আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। নিশ্চয় দেখতে পাচ্ছেন দর্শক, যে নেট দেখা যায় নীল অংশের, এই অংশটা বাংলাদেশের, আর ওই পাশের অংশটা হলো ভারতের। দূরে দেখা যায় তারবেড়া দেখা যাচ্ছে, এবং নিশ্চয় দেখতে পাচ্ছেন ওখানে কিছু বাড়িঘর আছে। ওই বাড়িঘরগুলো সবই কিন্তু ভারতের অংশ। আমি দেখি, চেষ্টা করি একটু দাঁড়ানো যায় কিনা। দেখুন দর্শক, ওই পাশের অংশ ওগুলো হলো ইন্ডিয়ার অংশ। আর ওই যে দূরে দেখা যায়, ওখানে নিশ্চয় বিএসএফ থাকেন, ওখানে বিএসএফ আছেন। দারুণ একটা দৃশ্য। নদীর পানিতে হাঁস সাঁতার কেটে যাচ্ছে। জানে না এই হাঁস বাংলার নাকি বাংলাদেশের নাকি ইন্ডিয়ার। বাংলাদেশের। একটু সামনের দিকে যাই, এখানে আমি দেখতে পাচ্ছি এটা ওই যে একটা পতাকার মতো, ফ্ল্যাগের মতো। এটা কি বাংলাদেশের জন্য নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা বাংলাদেশ না, এটা শেষ সীমান্ত। দর্শক দেখতে পাচ্ছেন এখানে যে এই যে বাঁশে, মানে একটা ছোটো স্টিকে যেটা এটা পতাকার মতো ঝুলছে, এটা হলো বাংলাদেশ সীমান্ত। একবারে কাছাকাছি, আমরা সীমান্তের কাছাকাছি। এবং দূরে ওখানে নিশ্চয় বিএসএফ থাকেন তাদের সিকিউরিটির জন্য। একবারে আমরা ইন্ডিয়ার কাছাকাছি। এই যে নেটের যে নীল কালারের যে নেট, যে জাল দেখতে পাচ্ছেন, এই অংশটা বাংলাদেশ। অর্থাৎ এই সামনে যে জমিগুলো আছে, এগুলো কিন্তু বাংলাদেশের জমি। এগুলো বাংলাদেশের জমি। তারা বাংলাদেশি যারা এই পাশ থেকে নদী পার হয়ে ওই পাশে তারা চাষাবাদ করে। আমি ওই পাশে যাব না, কিছুটা সিকিউরিটি বিষয় আছে। তবে এই নদী থেকে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই ভারতের অংশ এবং বাংলাদেশের। দেখুন, আজকে এই ঈদের পরের দিন শত শত মানুষ এখানে আসছে এই বাংলাদেশ ভারত সীমান্তের যে সৌন্দর্য সেটা উপভোগ করতে। হ্যালো, ওকে ওকে, দেখতে পাচ্ছেন সবাই নিজ নিজ যে যার মতো এনজয় করছে আজকের এই দিনটি। আচ্ছা চাচা থামেন, আপনার বাড়ি কোথায়? এখানে? নাম কি আপনার? আমার নাম মঞ্জুর রশিদ। মঞ্জুর হোসেন। মঞ্জুর হোসেন। জি। আপনার বাড়ি এখানে? বাড়ি এখানে। আচ্ছা, আপনি এখানে কতদিন এই নদীতে কতদিন কাজ করেন, মানে এই নৌকা চালাচ্ছেন কতদিন? নৌকা আমি দীর্ঘ বছর থাকি, স্বাধীন বছর থাকি। স্বাধীনের বছর থেকে নৌকা চালান? এত বছর এই নদীর সাথে আপনি সম্পর্কিত? আচ্ছা আচ্ছা। তো এখানে বিএসএফ আশেপাশে আসেন, এদিকে আসে তারা? আছে। আর বাংলাদেশের বিজিবি কোথায়, কোন পাশে? এখানে তো ছিল। এখানেই? এখানে তো ছিল। আচ্ছা আচ্ছা। তা আপনি এখানে আছেন এত বছর নৌকায়, এখানে কোনো ধরনের গোলাগুলি কখনো মানে ঘটছে? হয়নি, কখনো হয় নাই? 5 বছর আগে একটা গোলাগুলি হয়েছিল। হ্যাঁ, মারা গেছিল মানুষ? মারা গেছে। আচ্ছা আচ্ছা, একটু সামনে চলেন। মারা গেছে। একটু সামনে চলেন। মারা গেছে। আচ্ছা, তা আপনি এই যে নৌকায় করে এই যে ওই পাশে ভারত, এ পাশে বাংলাদেশ আপনি ঘোরাঘুরি করছেন, আপনার কখনো কোনো ধরনের ভয় ভীতি কাজ করছে? না না, কখনো কিছু মনে হয় না? আমাদের এখানে একটা এমন একটা ভারতের প্রধান, মানে যে আমরা চেয়ারম্যান বলি, প্রধান বলে। আচ্ছা, প্রধান বলে। হ্যাঁ, ওই প্রধান এখানে একটা এমন নিউচালে একটা গন্ডগোল লেগেছিল। আমরা যখন মাছ ধরছিলাম। আচ্ছা, কত বছর আগে এটা? এটা প্রায় 20 বছর আগে। আচ্ছা। হ্যাঁ, একটা গন্ডগোল হয়েছিল। হ্যাঁ, তখন
ওই নিউট্রাল করে দিয়ে গেছে হুম। যে আমরা ভাই ভাই একই সাথে গোসল করবা, যেন কোনো দিন এই বর্ডারে অন্য বর্ডারে আমরা দেখতে যাবো না, এই বর্ডারে যেন কোনো ঝামেলা না হয়। আচ্ছা আচ্ছা। তো এই যে এই ভারতের যে রাজ্যটা, এটা কোন রাজ্য? এটা মেঘালয়? না, এটা আপনার সুখনগর। শুকনগর? হ্যাঁ, মালদা district। মালদা আছে, এটা মালদা ডিস্ট্রিক্ট না? এরা কি বাঙালি? হ্যাঁ, এখানে বাঙালি আছে, আমাদের এই যে বাড়িটা আছে না, হ্যাঁ, হ্যাঁ। এখানে আমাদের আত্মীয় আছে। আপনাদের আত্মীয় আছে? জি। আপনি এখানে কখনো গেছেন? হ্যাঁ, গেছি। আপনি গেছেন না? 17 সালে গেছিলাম পাসপোর্টে। কোন সালে? 17 সালে। এই 17 সালে? হ্যাঁ। তো আপনি যান কেমনে, কোনখান দিয়ে যান এখান আমি দিয়ে? ভিসা করে গেছিলাম পাসপোর্টে। মানে কোন ভাই, শিবরামপুর ওখান দিয়ে? সোনামহিতে। ও সোনা মসজিদে? হ্যাঁ। তো শিবরামপুরের এখানেও তো আপনার আছে, কি বলে হ্যাঁ। ওই মানে রেল লাইনে যে রেল লাইন আছে ওখানে, হ্যাঁ। রেল গেট আছে, ওখান থেকে পার হওয়া যায়? ওইটা বলতে পারছি না। আচ্ছা আচ্ছা। আগে তো আমরা এখান দিয়ে চলে যেতাম গোসল করতে করতে, আমরা আত্মীয়র সাথে হ্যাঁ। গোসল করতে করতে উঠে যেতাম। এই যখন- তখনই লাগতো না, ভিসা লাগতো না? না, তখন তো মনে কর যে চোরাই হবে। ও আচ্ছা আচ্ছা। এই তার ঘেরা হওয়ার পর থেকে যাওয়া যায় না। তার ঘেরা তার ঘেরা যে দিয়েছে, এটা কতদিন হলো দিয়েছে? এটা 2000 সালে। 2000 সালে? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। এটা- তা আপনি এই যে সীমান্তবর্তী এরিয়া আছেন, আপনার ভালো লাগে? হ্যাঁ, ভালো লাগে আমার তো। আমি আবাদ করি তো, আমার মেশিন পুটা আছে তো। কোথায়? এই যে সামনে। ওই সামনে? ভুটার জমিটা আছে না? হ্যাঁ, হ্যাঁ। ওই ভুটার জমির পাশেই ওই ভুট্টার ক্ষেতের পাশে আপনার কি বলে আবাদি জমি আছে? আবাদি জমি আছে। তা আপনি ওই পাশে যান, কোনো ভয় কাজ করে না? বিএসএফ সাথে বিএসএফ ডাকে বলি। আচ্ছা, তো ওখানে যারা বিএসএফ আছে তারা কি হিন্দি কথা বলে না বাংলা? হিন্দিও বলে, কেউ বাংলাও বলে। আপনি হিন্দি বলতে পারেন আপনি? হ্যাঁ। তাই নাকি? হ্যাঁ। আপনি হিন্দি কথা বলেন তো এখন? হ্যাঁ। মানে আপনার ওই এরিয়াটা যে আপনার बीएसएफ যখন বলে যে आपका घर कहाँ है, घर तो हमारा बांग्लादेश है, तो हमारा पास हमारा ये जो नदी के पार है, हमारा घर है। वो जो कितना दिन से आबाद करा है, क्यों झूठ बोला है ना कि क्योंकि কোনো आबाद क्योंकि কোনো माल टाल देता है घर नहीं नहीं नहीं, हमारा मशीन चलाता है, उन्हें जो काट करता है वो जो रोको तो Okay. बस थैंक यू। আচ্ছা, তার মানে আপনি হিন্দি শিখছেন এই বাংলাদেশে থাকা অবস্থায়? হ্যাঁ, আমাদের আত্মীয় স্বজনের বাড়ি যাই, ওদের ভাষায় কিছু কথা বলি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমার মামা শ্বশুরের বাড়ি সুজাপুর কালিয়াচা, কালিয়াচর? হ্যাঁ। মানে ইন্ডিয়ার ভিতরে? ইন্ডিয়ার ভিতরে। আচ্ছা আচ্ছা। আপনার ওখানে কতটুকু জমি আছে? আমার এখানে আছে, আমার নিজস্ব জমি আছে 2.5 বিঘা। 2.5 বিঘা? জি। ওই জমিগুলোর দাম কেমন কি? এগুলো এটা সরকার মনে করছে। ওটা কি সরকারি জমি? হ্যাঁ। ও আচ্ছা, সরকারি জমি আপনারা লিজ নিয়ে নিয়েছেন? হ্যাঁ, লিজ নিয়েছি। আচ্ছা আচ্ছা। আর আমি বোরার খেতে মানে পানি দিই। ওখানে যে জমিগুলো আছে ওগুলো সবই সরকারি না? হ্যাঁ, সরকার, এগুলো সবই সরকার। আচ্ছা দর্শক, দেখতে পাচ্ছেন এগুলো, এখানে যে জমিগুলো আছে সবই সরকারি জমি। অর্থাৎ এখানে যারা কৃষক যারা আছেন তারা সরকারের কাছ থেকে লিজ নিয়ে নেন একটা বছরে একটা অ্যামাউন্টের কি বলে মাধ্যমে। আপনার কত টাকা করে লাগে বছরে? বছর এখন এটা আপনার দেয়নি তো, এই যে আপনার আপনি যে জমিটা করেন ওটা কিভাবে করেন, কিসের ভিত্তিতে? কিনে নিয়েছি একজনের কাছ থেকে, খোঁজ করে নিয়েছি। ও আচ্ছা, আপনি কিনে নিয়েছেন, আপনি মালিক হ্যাঁ। ওটার? আচ্ছা, তো ওইটা তো আপনি মালিক। হ্যাঁ, তো এগুলো যখন দেয় জমি, হ্যাঁ, আপনার উপজেলার মাধ্যম থেকে দেয়, তখন 2200 করে টাকা নিয়েছিল। 2200 করে? হ্যাঁ, আচ্ছা। ওই টাকাই দেওয়া আছে, আর এখন পর্যন্ত কোনো টাকা পয়সা লেইনি তো ওইটা তো আপনি কিনে নেন, আপনি লিজ নিয়েছেন? না, আমি ওইটা কিনে নিয়ে আপনার কাছে খোঁজ করে নিলাম, তো আপনি বিক্রি করে দিলাম। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। এটা কত বছর আগে নিয়েছেন? আমার হলো 17 সালে নিয়েছি। ও 17 সালে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমি 17 সালে নিয়েছি। দর্শক দেখতে পাচ্ছেন এই এই জমি পাব আপনার 19 বছর হয়েছে। এটা এই ঘাটটার নাম কি? মহানন্দা বাজারটেক, বজরাটেক, মুন্সিগঞ্জ ঘাট। মুন্সিগঞ্জ। হ্যাঁ। আচ্ছা। কিন্তু দেশভাগের পর এই বজরাটেক ঘাটটি সীমান্তবর্তী ঘাট হিসেবে পরিচিতি পেতে থাকে। বর্তমানে নদীর গতিপথ পরিবর্তনের কারণে এটি এখন আগের মতো বড় নদী না হলেও এটি এখনও ইতিহাসের সাক্ষী হয়ে আছে। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট থানার বাজারটেক। বজরাটেক যে ঘাট আছে এই ঘাটে, এবং এই ঘাটের যে নদী অর্থাৎ পূর্ণভবা নদী, যেটা চাঁপাইনবাবগঞ্জ থেকে হ্যাঁ, চাঁপাইনবাবগঞ্জ যেটা মহানন্দা নদী, এই ভোলাহাটে বা রোহনপুরে পূর্ণভবা নদী হিসেবে ঢুকেছে। সেই নদীতে আমি নৌকায় করে একটু ঘোরাঘুরি করছি এবং আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করছি। কারণ এই যে ঘাটটি আছে এই ঘাটের ওই অংশটি দেখতে পাচ্ছেন আপনারা,
ওই অংশটি যেটি ওই নীল কালারের যে নেট আছে, জাল আছে, তার এই পারের অংশটা হলো বাংলাদেশের, ওই পারের অংশটা হলো ভারতের। তা আমরা আজকে একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করলাম। ওখানে ল্যান্ডে আমরা যাই নাই, কারণ হলো ওখানে কিছুটা রিস্ক আছে, এখানে বলা হলো যে ও পাশে যাওয়াটা রিস্ক। হ্যাঁ, যে কারণে আমি নৌকাতে ঘুরে আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে ওই যে যে বাংলাদেশের যে ল্যান্ডগুলো আছে, বাংলাদেশের সীমান্ত আছে, বাংলাদেশের এরিয়া এতটুকু। বজরাটিকের এই সীমান্ত ঘাটটি ভোলাহাটের ইতিহাস এবং সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হয়ে আসছে। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য নিঃসন্দেহে অসাধারণ, কিন্তু এই সৌন্দর্যের মাঝেই রয়েছে বিশাল সীমারেখা, যা মানুষের চলাফেরা, চিন্তা এবং জীবনের উপর ব্যাপক প্রভাব ফেলে। এই পুণ্যভবা নদী চুপচাপ বয়ে যাচ্ছে, কিন্তু এর দুই পাশে দাঁড়িয়ে আছে দুইটি দেশ। একই আকাশ, একই বাতাস, তবুও আলাদা। প্রিয় দর্শক, এটাই ছিল বজরাটিক সীমান্তের গল্প। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর এমন আরও অনেক অজানা গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। নিশ্চয় দেখা হবে নতুন কোনো গল্প, নতুন কোনো ইতিহাস বা ঐতিহ্য নিয়ে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।